পশ্চিমবঙ্গে বর্তমানে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার ঠিক এক বছর আগে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বঙ্গে পরিবর্তনের ডাক দিলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত। এদিন বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে যে মেল বন্ধন ছিল বিগত কয়েক বছর ধরে তা নষ্ট হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ। এখানে দেখলাম এত লোক এসে আর বিদগ্ধ ব্যক্তিরা এখানে এসছেন, সারা কলকাতা না সারা ওয়েস্ট বেঙ্গলের মনে হচ্ছে মিনি ওয়েস্ট বেঙ্গল এখানে আজকে সবাই এখানে উপস্থিত, এবং আমার এই হলটা মনে হচ্ছে খুব ছোট লাগছে আমার কাছে। এবং আগামী দিনে আমরা বসে আছি, কবে বড় হল ঘরে নেতাজি যে স্টেডিয়াম আছে সেখানে আমরা নিশ্চয়ই আসবো, সেখানে আমরা করব, এবং এটা হবেই। এর মধ্যে আর আমরা ত্রিপুরাতে যদি আমরা করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই আপনাদের আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে, এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে। এর থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায়। আমি নির্বাচনের সময় যখন এসেছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, সেখানেও বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাকে বক্তব্য রাখতে হয়েছে, আমার কাছে মনে হলো যে সবাই এটা ফিল করলো যে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী, এরকম ডাউন টু আর্থ মুখ্যমন্ত্রী আমাদের মনে করছে, এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মধ্যে আমি দেখেছি যখন ভাষণ দিতে গেলাম। যদিও রেজাল্টটা সেরকম আমরা পাইনি, এবং তার কারণ আমরা সবাই জানি, কি কারণ সবাই আমরা জানি। এবং আগামী দিন কি করতে হবে, কি কলা কৌশল করতে হবে, যার নামে বই আজকে এখানে সংকলন হয়েছে, উনি সব ঠিক করে রেখেছেন। আমি নিশ্চিত যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন আসবে।